হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকালের নাস্তা থেকে লইয়া। তো এই ভিডিওটা হইল গিয়া ঈদের পরের দিন সকালের ভিডিও। তো 1 মাস পরে আজকে চা বানাইয়ার আর একদিকে সন্দেশ গরম করিয়ার। তো মশলার সন্দেশ দিয়ে আজকে চা খাইমু। ঈদের দিন সন্দেশ বানাইছিলাম আর পরের দিন আর এই সকালে চা দিয়ে খাইয়ার। আর ঈদের দিন খাওয়াও হয়েছে না, শুধু বানাই বানাই একটা বা দুইটা খাইছিলাম ও শেষ। আর বাচ্চারা তারা ঈদে থাকি যা মিঠাই সিঠাই আনছেন ওটাও খাইছেন আর সন্দেশ রয়েছে সবটি আরই। তো আমি চিনিরও বানাইছি, মশলারও বানাইছি। তো এটা তো সব রয়েছে জেলারওলা। তো চিনির একটু খাইছন আমার ছোট দুই ছেলে, আর মশলার একদম কম খাইছন। তারা চিনির দেখার পরে আর মশলার বেশ খাই না, আর চিনির না বানাইলে একটু খাইবা মশলার। তো তারা বালা খাই না রে চিনির লাগিয়ে। তো চিনির দেখা যায় এখন কিছু সময়ও বানাইছি। আর খাইয়া খাইয়া মাত্র 3টা রয়েছে, বললাম ও 3টা যেন তেন খাইতা নাই মশলার এন খাইবা। আর বেশি আর আমার মেজো ছেলে খেয়াল করে না মশলার, কিছু চিনি রইলে বালা খায়। আর চিনি না হইলেও খাইবা, মশলার না খাইতা নাই একবারে আর। আর চিনি দেখিলে মশলার কম খাই, একটা বা দুইটা খাইবা। তো আপনারা দেখতে থাকবা আর আমরা নাস্তা করিয়া নেই। আর ভিডিওটা দেখা থেকে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার চা বানানি হয়ে গেছে। তো গুঁড়া দুধ দিয়ে চা বানাইমু। আর এখন তো আর গরুর দুধ নাই। গরুর দুধ তো শুধু রোজার মাসও খাইলাম, ফার্স্ট রোজা থেকে লইয়া লাস্ট রোজা পর্যন্ত। আর দুধ আনা হয় না এগুলার। দুধের অনেক দাম তো কিনিয়া খাইবার মতন নাই। এর লাগে আমরা গুঁড়া দুধ দিয়ে চা খাই, আমুল দিয়ে আরি। তো চার মাঝে চা পাতা আজকে গুয়ামুড়ি নাই, দিছিলাম তেজপাতা। তেজপাতা গুলা সব হইয়া চাহানের মাঝে একটিয়া চা জান না দেখা যায়। তো আপনারা বাইয়ারে লিগার চা জ্বালাইছে, তাই দুধের চা খাই না। গরুর দুধের চা হইলে খাইলাও নে, এটা গুড়া দুধের চা খাই না। তানে লিগার চা আলাদা দিলাইছি, একটু লিগার কমাইয়া দিয়া আর তানে হাসারে দিছি। দিয়া আরো একটু বাড়াইয়া দিছি চা পাতা। চা পাতা এগু এমন বালা নাই আরি, পুরা খালা হয় না চা। তো আজকে সন্দেশ আজকে কাপড় মাঝে চা খাইতা নাই, আজকে গ্লাসও চা খাইতা আমার 3 ছেলে। তো তারা কইলা গ্লাসও চা দিলে তো একটু বেশি দিমু। কইলা সন্দেশ দিয়ে চা খাইতে বেশি লাগে, সন্দেশ পিঠা দিয়া আর কাহা পিঠা ছোটো গ্লাসও দেও চা। তো তান্ডে 3জনকে দেখো গ্লাসও চা দিছি। আর আমি কাপড় মাঝে খাইমু, আমি মগর মাঝেও চা খাই, আজকে কাপড় ডালিয়ে খাইমু। মগর মাঝে খাওয়ার ইচ্ছা করেন না। তো সব রেডি হইয়া বইছেন দেখো চা খাবার। তো তেন 1 মাস পরে চাল লাগাল পাইছেন, আর চা বানানি হয়েছে না আর খাইতেও পারছেন না রমজান মাসও। তো আমিও খাইছি না। ও ফার্স্ট আজকে খাইলাম এই মাস পরে আর ঈদের দিন সকালেও চা খাইছি না। তো মনে চাইছে না আর পিঠা চিরা খাইয়া আর চা খাবার মনে চাইছে না। তো শুধু আপনারা ভাইয়া খাইছেন না, তেন খাইছেন না। তো ঈদের পরের দিন আজকে সকালে চা বানাইলাম। আর আজ থেকে তো চা বানানি শুরু স্টার্ট হয়ে যাব, 2-3 বেলা চা। আর একটু পরে তো কুটুম আইবা। তো এখানে দেখো দুপুরের টাইমে আমার ছেলে বাজার থেকে গিয়া কিছু রস আনছন, মুরুখ আনছন। তো টমেটো আর বাঁধাকপি, এরপরে 2টা মুরুখও আছে এই যে বেগর মাঝে। তো এত বড় একটা বাঁধাকপি আনছে, আমি হচ্ছে 1 কেজি 1.5 কেজির মতন বাঁধাকপি আনতো, হে আনছে 2.5 কেজি, লগে আর কটা কাঁচামরিচ। তো বাঁধাকপির লগে আর কাঁচামরিচ কটা গড়ে বক্কা দিয়ে দিলাই আর বাঁধাকপির টেকার মাঝে লাগাইয়া। আর আমার তো এখন গাছও মরিচ তরের মরিচের কোনো দরকার নাই তবুও। আর এই যে আরো 2টা মুরুখ আনা হয়েছে। তো এখন বড় মুরুখ না পাবাই আর এই 2টা আনা হয়েছে ছোট। এখন 2 কেজি 2 কেজি 2টায় 4 কেজি যত করিয়া আনা হয়ে গেছে। তো বিকালে কুটুমাইবা। তো এখানে আমি গরম পানি করিয়া রাখছি মুরগগুলা রুম বাঁচিবার লাগে। পরে এটা ছোট ছোট মুরগ তো 2 কেজি 2 কেজিতে হগু 4 কেজি 2টায়। আর পরে আমি আর খাল ফেলাই দিছি, গরম পানি মাঝে আর ভিজাইছি না। পানি গরম করছি কিন্তু ফেলাইছি পরে। খাল ফেলাইয়া আর কাটি কুটিয়া রেডি করে রাখি দিছি। আর বিকালে তো কুটুম আইবা, এর লাগি তালা উলা আমার হলাম রুম বাঁচতে সময় মরব। তো একটু পরে আমি খালি মুরগগুলা কাটিয়া কুটিয়া দইয়া গরম মাঝে লইয়া আইছি, আর দেখি কুটুম পার্টি হয়ে গেছেন। আমার বড় ননদ আইসন, তানার হাজব্যান্ড আইসন। আর তো তানার ছেলে একটা মেয়ে একটা। আহ, আবার পরে আমি এই যে পানি ঠান্ডা সব কিছু দিয়ার। আর এখন মাহরিবের 1/2 ঘন্টা সময় হইব আর আছে। তো ওই সময় আইয়া আইসি সন্তান বাড়ি তো দূর হই, আর লাগে আইতে আইতে একটু লেট হয়ে যায়।
আর এর পরের দিন আইবা আমার ছোট দুইজন ননদ আইবা, দুইজন ইউটিউবার দুইজন ননদ এর পরের দিন আইবা। তো এদিকে আমি সেমাই বানাইছি, সেমাইগুলো এখন তেলাইমো আর রাত্রে চা বানাইমো। তো মাগরিবের নামাজ পড়িয়া এখন আমি চা বানানিত লাগছি। আর সেমাই খাইতে খাইতে দেখা গেল মাগরিবের আজান দিলাইছন। তো এখানে সন্দেশ গরম করে রাখছি, এখানে বিস্কুট প্লেটও রাখছি আর দুধ দিয়ে চা বানাইছি। তো এখানে গড়গোষ্ঠীর সকল লগে চা বানাইছে, খালি কুটমোর লাগি নাই, আমরাও খাইয়ার লগে। আর আপনারা বাইয়েরও দিলাম, আমার নন্দা জামাইরেও দিলাম, সবারে চা দিছি। আমার ছেলেরাও সবে কাপ লইয়া গেছেন গিয়া। আর এখন আমরা তিনজনে, আমার বাগনি, আমার ননদ, আমি, আমরা তিনজনে পাক করে সবে তুইয়া চা খাইয়ার। তো সন্দেশ খাবার মনে ইচ্ছা করেন না আরই আমার, কইলাম বিস্কুট দিয়ে চা খাই। আর সন্দেশ তো সারাদিন থেকে খাইয়ার, সকালেও খাইছি, দুপুরেও খাইছি। চা বানাই বানাইয়া সন্দেশ পিঠা গরু আবার পরে আমি চা বানাই তিনবেলা বানাইয়া খাই। তো এমনি খাইতে ভালো লাগে না, চা দিয়ে খাইতে আরই ভালো লাগে। তো এখন কইছি বিস্কুট দিয়ে চা খাইমু। তো ঈদের পরের দিন আমরার পুরান বাড়ির পুকুরটা হিসা হয়ে গেছে। তো পুকুর হিসাবার পরে কয়টা মাছ পাঠাইয়া দিছেন রাত্রেবেলা, এই যে দেখো সন্ধ্যা করে আর এখানে 1,500-2,000 মতন মাছ হইব। তো বাচ্চা কাটার পরে কত কাজে ঠিকই ভুয়ারি আর কিছু জাবলা জুবলাও আছে মাছের মাঝে। তো ওগুন ফাটাইয়া দিছেন আমরা না হসলাম মাছ লাগতো না, এত বুয়ারি না দিলে আর মানুষ না। কারণ কুটুম আইসন কুটুমেও খাইবা আর তোমার তো বাট আছে নি তাই না খানে বা দেখলাম আনতে আর দিলাই চারটা তরতাজা মাছ আমি ভালো হয়ে খাইতে আর কুটুমেও খাইবা। আমার ননদ তো আইসন আর কইলাম তানো তো বাট আছে, কইলাম তার একটু দিলাইও। আর এই যে দেখো বড় বড় ফুটি, খালি ডিমালা ফুটি দেখা যায় আর তা মেঘ পানি পড়ার পরেও তো ডিম দিবা আর মেঘ তো পড়ে গেছে, আস্তে আস্তে ডিম ছাড়ি দিবা আর এখানে কয়টা খাংলা আর পুটি দারকিনা মখা ইসা। তো ইটা মাছ খাইতে খুব মজা, তরতাজার পুকুরের মাছ ইটা খাইতে খুব মজা, লোকাল মাছ তো বালিগুলাও আছে মাঝে মাঝে। তো ওখানে ওগুলো এখন বাঁচিমো আর একদিকে তো মাংস কাটিয়া ধুইয়া রাখা। তো আমার ননদ লাগছে না এখানে, ওগুন কইলে আমি বাসাত লাগি আর তুমি বাকি বাজু করো, কইলাম তো মাছ তুমি একলা বাঁচতে পারবাইনি, আমি একটু হেল্প করবো একটু পরে। আর এখন বর্তমানে আমি মাংস বাজাত লাগি গেছি আর তো বিকালে খালি মাংস কাটিয়া দই আনি করে রাখছি আর কুটুম পাটি আই গেছে। আর তো মাংস রয়েছে সব জমাইয়া রাখা, আর এখন লাগছে ওগুলা বাজার চাষও দিয়া। আর এরও মাছও কয়টা আই গেছে আরো বেজাল। তো এগুন বাঁচতে বাঁচতে খাটিতে খাটিতে আর অনেক সময় লাগবে, তো ছোটো এগুন খাটা লাগতো না, এগুন এমনি আর বরটা বাইর হলে হয়ে যাব। আর বড় তো সবটে খাটা লাগবো আর মকাইতার মাথা বালকানি লাগবো। আর এই যে দেখো চিংড়ি মাছ, তো ইচ্ছা করি আমরা ইতারে তো বড় বড় ইচ্ছা এগুন আর এখানে একটা সেঙ্গের হোনা দেখি আর ছোটো মোটো আর বেশিরভাগ মকাদার কিনা আর তো আমার বাইকনের অবস্থা দেখো, আমরা মাছ বাছি আর আমার বাইক না ইয়া দেখাইতে খালি তার মেহেন্দি লাগাইছে নিজের আগর দিন, খালি মেহেন্দি দেখাইতে রাত আইয়া। তো দেখে আমি দেখো মাংস বাজাত লাগছি চুলার মাঝে আগুন ধরাইয়া আর আমার নন্দে একলা একলা মাছ বাছিতরা। তো আমি মাংস বাজা শেষ করিয়া গিয়া বাসার টানে হেল্প করবো। আর একলা তবু মাছ তো বাঁচতে বাঁচতে কোমরের মাঝে বেদনা করবো। তো মাংস পরে রান্না করবো, এখন কইলাম বাজা শেষ করিলে আগে বাজা যখন পাই দিছে রাতিকে আমার মশলা রেডি করে রাখা মাংস গুনা বানাইবার লাগিয়া পেঁয়াজ আদা রসুন সব তৈয়া হইয়া রাখছি। তো ছোট এগুলো খাটাকুটি লাগেন না, এগুলো অবশ্য এমনি বড়টা বাইর হরিলে ওর, কিন্তু বড় গুন্তর মাথা আলগাইতে লাগবো। তো এখানে দেখো আমরা মাছ কাটা ধোয়া হয়ে গেছে, ধুইয়া এখন মশলা দিয়ে মারিয়া বড় গুণ আমি এখন বাজা বয় দিয়ার। আর এই যে দেখো কয়টা আলগাই রাখছি বালিগুলা স্যাং এগুলো আলাদা বাজিমো। আর এখানে ছোটো সবটি আলগাই রাখছি একটা প্লেটও। তো এগুলো আমি জোল বানাই দিমু, খাঁচা জোল বানাইমু। তো ছোটো মোটো একটা বাড়িতে আলগাই রাখছো কয়টা আর এগুলো দুলাবাইয়া খাই না, এটা মাছ তো দিয়ে ফুরাই দিই আমি স্যাং আর বালিগুলা তে আর সবজি খাইতা নাই, মাছের সবজি এর লাগে আপা এগুলা আলগাই রাখিছেন, হইলে এগুন তুমি আলাদা বাজিও বাজি আলাদা তুমি তেন খাইও, এগুন মাছের জুলো ফুরাইও না। এর লাগে আলাদা বাটিতে আমি রাখছি, এগুন বাজি আমরা খাইমু। আর আমি কোনো জাত মাছও বাছ পিস করি না, সবটা আমি খাই, আমি আবার পাছা টাছা নাই, সব জাতে মাছ খাই আমি। আর এই যে দেখো ছোটো মাছ চেকমনি এগুলো আমি এখন জোল বানাই লিয়ার। তো মশলা দিয়ে খুব বলা করিয়া মারিয়া তারপরে বয় দিছি আর মশলা মাছ থেকে একটু পানি বাড়াইব আর ও পানিয়ে সিদ্ধ হয়ে যাব। আর একটু পরে আমি একটু জল দিয়ে দিমু আর লেবুর পাতা দিয়ে রান্না করবো আজকে। আর বড়গুলা আমি এখন ভাজা পাইছি যে চুলা বাজিয়া মাংস ভাজা শেষ করিয়া এখন মাছগুলা ভাজা পাইছে। আর এত বড় বড় ফুটি দেখো, ডিমালা ডিমালা, আর ডিমালা ফুটি খাইতেও তো অনেক মজা।
এই যে দেখো মাছটা কিলা পানি বার হয়েছে পানি ফুটাই শুকানির পরে আমি মাছও সিদ্ধ হয়ে যাব আর পানিও শুকাই যাব এরপরে আমি জল দিমু আর এই লেবুর পাতা আনিয়ে রাখছি রাত্রেবেলা কুড়ি আনি রাখছি মাছা দেওয়ার লাগিয়া। তো রাত্রেবেলা আর ক্যামেরা অন করা হয়েছে না, পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখানে দেখো টমেটো আমি আগের দিন আনাই রাখছি, টমেটো 1 কেজি। আর পরের দিন সকালে আমি রান্না করি আর তো মাছ আনাইছি আর তো কুটুম তো আজকে আরও আইবা আমার বাড়ি, তো ঈদের দাওয়াত আরি। তো আমার ছোটো দুইজন ননদ আইবা, তো বড় ননদ তো আইসন ঈদের পরের দিন বিকালে আর এর পরের দিন মানে খালকে আর গত খালকে। তো আমার দুইজন ননদ আইবা, ছোটো দুজন আইবা, তো ইউটিউবার ননদ আইবা, আপনারা আমার ভিডিওর মাঝে দেখতে পারবা, শারমিন ভিলেজ লাইফস্টাইল আর সুখ দুঃখের সংসার। তো তাই দুজন আইবা, দুলাভাই সহ আইবা আর দুজন দুলাভাই আইবা। তো আমি সকাল থেকে রান্না লাগিয়েছি দেখো। তো এখন আমি টমেটো দিয়ে মাছটি রান্না করবো। তো মাছ আনাইছি, লোকাল মির্গা মাছ আনাইছি আর সকালে আনাইয়া আমি বাজি উজে রাখি দিছি। তো অফ ক্যামেরায় আমার রেডি হয়ে গেছে, বাজার টাজা হয়ে গেছে। এখন কইলাম মাছ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করে দেই। আর রাত্রে তো ছোটো মাছ ঝোল বানাইছি, এটাও রয়েছে সামান্য, আমরা খাইছি আর সবটিও রয়েছে। আর এরপরে তো মাংস কালকে আমি আনাইছি 2টা 4 কেজির। তো আমরা রাত্রেও খাইলাম, সকালেও খাইমো আর কিছু রইব। আর আজকে আর একটা আনাইমো, আর কালকে একলগে আনা হয়েছে না, আজকে হলাম আনাইমো। তো এখানে দেখো আমার টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন তুল দেমো দিয়া উপরে মাছ দিয়ে দিলাইমো। তো আমার ইউটিউবার ননদ শারমিন ভিলেজ লাইফস্টাইল ঈদের পরের দিন আইসন আমার শ্বশুর বাড়ি। তানার তো বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি। আর এর পরের দিন আমরা বাড়ি আইতরা। তো কালকে সকালে আমার শ্বশুর শাশুড়ি মা আমরা বাড়ি আইজিবা কালকে। তো একলগে তিন সারা আইজিবা, তানার হাজবেন্ডও লগে আর সুখ দুঃখের সংসার তান বাড়ি থেকে আইবা, তান ঈদের দিন গিয়ে ফাঁকাইয়া গেছেন। তার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তান বাবার বাড়ি, তো সব আনো গিয়া ফাঁকাইয়া গেছেন ঈদের দিন। আর আজকে কালকে আমরা বাড়ি আইলা। তো আমার রান্না বান্না শেষ, এখন আমি সকালের খানি রেডি করে দিয়া। তো ফাঁকগুলো রেডি করে থইয়া রাড়ি পরে আমি অন্য রুমে নিমো গিয়া, এখন রেডি করে রাখি আর সব আমি ভাত সবজি লইয়া অন্য রাখি, এরপরে অন্য রুমে নিয়ে দেই। এখানে মাছ ভাজা আছে, ছোটো মাছ বড় মাছ সবটা ভাজা। এখানে মাছটি টমেটো দিয়ে বানাইলাম। আর একখান হইল গিয়া ছোটো মাছের ঝোল। তো ছোটো মাছের ঝোল একখান হইল গিয়া মাংস বোনা। তো আর কোনো আইটেম নাই আর সবজি সবজি কিচ্ছু আর ভাজিল কিচ্ছু রান্না করছি না, কারণ এটা চলে না রান্না করার পরে লাগে। তো অফ ক্যামেরায় আমরা খানিদানি হয়ে গেছে সকালের, এখন দুপুর 12টা বাজে। তো এখানে দেখো আমার কুটমোর গাড়ি আই গেছেন। তো আমার শ্বশুর শাশুড়ি মা আইতরা, এরপরে আমার ননদ আইতরা, ইউটিউবার ননদ শারমিন ভিলেজ লাইফস্টাইলারি। তো তার হাজব্যান্ড সহ সব আইতরা। তাই কিন্তু আগের দিন আইসেন আমার শ্বশুর বাড়ি, আর আজকে আমরা বাড়ি আইতরা। তো গতকালকে তো ভিডিও এটা। তো সারা আইতরা, তো আপনারা পাইয়া হলে গাড়িটা বাড়িতে আইবার লাগিয়া পুরা ইনতা কি আমার শ্বশুর তো আটি আইতে একটু কষ্ট হয়ে যাব। আর আমার বাড়ি হতে লইয়া আইছে তার নিজের গাড়িতে ওইখান। তো আমার বাড়ি হতে হলো আজকে নিয়ে গরম নিয়ে গাড়ি তুলে দিতাম। এই যে দেখো অবস্থা একদম ঘরের গাড়ি, মানে গেটের সামনে গাড়ি লইয়া গেছে। হলো আজ নিয়ে গরম আর যাইব নিয়ে হলাম, দেখো চাই পারবাইনি গেটের সামনে আনে চাই, গেটটা তোমার গেটে দিয়ে তোমার গাড়িটা আইবনি। তো এখানে দেখো একদম গেটের সামনে গাড়িটা আনে খাড়া করছে। আর আমার শারমিন বিলের লাইফস্টাইল তাইন গেটের বারে, আমার বাউন্ডারি গেটের বারে তাইন লামিয়ে গেছেন গাড়ি থেকে, লামিয়া এখন আটি আটি আইতরা। আর আমার শ্বশুর শাশুড়ি মা তাই একদম ঘরের বারিন্দাতে গেলামছেন গাড়ি থেকে, দেখো বারিন্দাত নামিয়া গরু আইতে। আসলে কি আমরা বাউন্ডারি গেটের বারে রোডও নামিয়া আটিয়া গড় আবা ওখানো আমার শ্বশুরের লাগিয়া খুব কষ্ট করে, তাই তো অসুস্থ মানুষের লাগিয়া। তো তানপানোর খাপলা চুপলা ব্যাগ সেগ আমার ছেলে সব আন্তরা গিয়া গরো গাড়িতে গেলাম আইয়া। আর বাড়ি ভিতরে হলাম গাড়ি উঠা সাইড লাগাইয়া গরো আইও, একটু সময় দম লাগিয়া যাইবাই। আমার বড় বাড়ি পথে লইয়া আইছে, তার পিসি দাদা দাদি সবরে। তো যাই হোক আপনারা দেখতে থাকবা। আর আমি কুটুম গুড়াইয়া হামাইছেন তো বড়, এখন তো আমার অনেক কাম আছে, ঠান্ডা টুন্ডা পানি সানি চা শরবত এই সেই ওটা দেই আমি। আর আপনারা দেখতে থাকবেন।
তো এখানে আমার শরবত দেওয়া হয়ে গেছে। এখন আমি সেমাই রেডি করিয়ার আর এটা সেমাইয়ের দুধ গরম করিয়া দুধের মাঝে দিয়া খাইতে খুব মজা লাগে গিয়া। আর লগে কিছু কিসমিস টিসমিস দিলে ভালো হয়তো গরম মাঝে আনতে পারছি না আর এখন তাড়াহুড়ার সময় আর আনতাম পারলাম না। আর ফার্স্টে বোঝা গেল দুধ বেশি হয়ে গেছে, এখন দেখা যায় সব সেমাইয়ে দুধ খাই লিছে, একদম শুকনা শুকনা হয়ে যায়। আর দুধ এটা তো গুঁড়া দুধ আর গুঁড়া দুধ বানাইছি। আর গরুর দুধ হইলে তো আরো বেশি মজা হয়, কিন্তু গরুর দুধ তো নাই। এখানে আমার সেমাই রেডি গেছে আর একটু পরে তো আবার কুটুম আর এক পাটি আইবা। আমার ছোট ননদ এখনো রয়েছে নাই না, তো এক পাটি আইতরা আর তো এখানে দেখো দুইও বাইরে বইয়া গল্প কথা আর আরেক বাইরে আবার রইসন করে তাই বাড়ি বুঝাদার সবচেয়ে থাকি দূর হই। আমার ছোট ননদ, ননদের বাড়ি ননদের হাজবেন্ড তাই তো আবার করে রয়েছে নাইতরা তাই তাই জানি লাগে সবচেয়ে থাকি দাঁড়াতান বাড়ি, কিন্তু তাই জানি আইতে আইতে সবর করে। তো এখানে দেখো দেখতে দেখতে আই গেছেন তাই এই যে দেখো জুবাইর, তো যুগের সবার আগে আইতরা আর আবার রয়েছেন তান খালা তান মামা সব আবার অফিসে রয়েছেন আইতরা। তো আপনারা ভাইয়া এখানে দোকান থেকে একটা ডিম লইয়া আইতরা আর গরম মাঝে আনিয়া দিতরা। তাই জানা ইয়ে রয়েছে দোকানও গেছেন গিয়ারি কিতা কিতি মিঠাই সিটাত কিনাত। আর এই যে দেখো আরিয়ান আইসন তান মা বাপ করইয়া আইতরা সবর করে। তো এই যে দেখো আমার ছোট ননদের জামাই আইসন, ছোট ননদ সুখ দুঃখের সংসার সব। তো আমার ছোট ননদের বাড়ি সবচেয়ে থাকি দাঁড়ো, তো তাই নাইতে এতে সবর করে বুঝা যা তান বাড়ি সেরাত থাকি দূরই তাই নাইতে এতে সবর করে আইতরা। তান বাড়ির খাম কাজ আটাইতে আটাইতে আর সবর করে আইতরা। আর আমার বড় ননদের বাড়ি সেরাত থাকি দূরই আরি, তো তাই নাইছেন তো আগের দিন তাই দেন সবর করে। তো দেখো আমার গড় ভরা কুটুম। আর আমি আর অরিজিনাল সাউন্ডটা রাখতে পারছি না ভিডিওর আরে, কারণ গরম মাঝে বাচ্চারা আছেন তো তারা চিল্লা চিল্লি খতরা আর সাউন্ডটা আমি রাখতে পারছি না, সাউন্ডটা অফ করতে লাগছে। তো যাই হোক এখন আমার গড় ভরা কুটুম, এখন আমি কুটুমরে তো চা শরবত চা এই সেই আমার কত কাম কাজ আছে সবটা এখন দিয়ে যাই, আপনারা দেখতে থাকা। আর আমি সবটুকু আর ভিডিও করতে পারছি আর না, একটু একটু ভিডিও করি আর যত যে সময় আরই মানে মনে পড়ে। আর আমার ছেলের হাতে মোবাইল আরে হইলাম একটু পারলে ভিডিও করো, তো তারা মোবাইল দিকে জানিয়ে দেখতা করি সাবলি তুমি আগে গান দেখাত শুরু করো। এই যে তখন আমার ছোট ননদ, তো ছোট ননদে হইলে আমার কিতা ভিডিও করতে আমার ভিন্নর কাপড় রয়েছে গরমের কারণে আমি কাপড় বদলিছি না আই গেছি হলাম তা হোক। এই গরমের সময় কাপড় বদলিয়ে কিতা কোথায় তোমার তোর কাপড়ের অভাব নাই। আর যেটা লাগাইছো তা কিতা খারাপ নেই, তার মানে আমি টিন দিয়ে আইসো কত যেন আমার গরম লাগে, ঠিক অত গরম আরই 4-5 দিন থেকে খুব গরম বাড়াইছে আরই। আর এই যে দেখো আমার আরেক ইউটিউবার, তো 3 ইউটিউবার একলগে আইসন, আরেক ইউটিউবার হইলে গিয়া আমার বাইকনা জুবাইর। তো এখানে আমি ডিম সিদ্ধ পাইছি দেখো, এখানে 22-24-25টা ডিম আছে আর আমি সিদ্ধ পাইছি আদিকে রান্না বান্না চলে আদিকে মুরগার একটা আনা হয়েছে আমার ননদ লাগছে ওটা বাসাত। আর খালকায় মুরগিগুলো আমি আর খাল ফেলাইতেছি, আজকে মুরগিটা বড় এর লাগি আমার নন্দে হইলাই খাল ফেলাইবার হাম নাই, খালো মজা বেশি, খালো চেরবি খাল ফেলানি করে মজা কমে যায়। তো হালকের মাংস কিছু রইসলো আর ভাজা আর অর্ধেক রইসলো ওগুলা আমি এখন বুনা বয় দিছি গ্যাসের চুলা বাই দি। আর আজকের মুরগিটা এখনো বাজা পাইছি না আর বাজিয়ে তারপরে বাঁধাকপি কাটিয়ে রাখছি, বাঁধাকপি দিয়ে কেন বানাইমু। তো এগুলা এখনো খাসা রয়েছে আমার নন্দে খাটিয়া গুটিয়া দইয়া দিলাইছে না নিয়া। আর আমি লাখড়ি চুলা বাই এখন বাজা বইমু গিয়া। আর এদিকে দেখো আমার দইয়া ননদ লাগছেন থেকে ডিম চুলানিত, তো ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে এখন চুলাইয়া রাখরা। আর এখানে মাংস রেডি এখন ওগুলা আইন বাজা বইমু। আর একদিকে মশলা রেডি, আমার ছেলেরা লাগাইছে ওগুলা কুটা তোলাম ওগুলা কুটিয়া দাও। আর বাঁধাকপি তো কাটিয়ে রাখা আছে, তো মাংস ভাজিয়া তারপরে বাঁধাকপি দিয়ে একখানো বানানি হইব। তো যাই হোক আমার অফ ক্যামেরায় রান্না বান্না শেষ হয়ে গেছে, তো কিতা কিতা রান্না করলাম এখানে রান্না করলাম বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে একখানো মাংস বোনা, একখানো টমেটো দিয়ে মাছ দিয়ে একখানো ছোটো মাছ বোনা, ছোটো মাছের ঝোল আর একখানো ডিম ভাজা। আর ছোটো মাছ ভাজা আর আসলো লগে পুকুরির এগুলা আর সামনে আনতাম ভুলে গেছি, পরে অফ ক্যামেরায় নিয়ে দিছি। আর এনে সামনে ভিডিওর সামনে আনা আর ভুলে গেছি আগে। তো ফুরকির বড় বড় ফুটি ডিমালা ফুটি এরপরে হইল গিয়া হাংলা ওটা সব বাজি আরই একটা প্লেটও দেওয়া আসলো, কিন্তু ইনো আনতাম ভুলে গেছি ফার্স্টে। তো এখানে দেখো সবে নিয়ে এখন আমি সব রেডি করে যাচ্ছি আমার ননদেরা নিয়ে। এই যে আমার মাঝের রুমও আরই সবারে একলগে খাওয়াত পাইছি, আমার ভাগ্যরে তো ফ্যান নাই আর ভাগ্যরে তো কুটুম পাটি খাবানি যায় না হিলা সরম আমরা রইলে খাইলাই, কিন্তু দুলাভাইয়েরা রেখে লাইন বইমো। এই যে মাঝের রুমও সবারে বাদ দিলাইছি, উপরে ফ্যান আছে ফ্যান চলে।
তো গরমও লাগতো না আর আমি ভাত খাইবার এখন তো যে গরম বাড়াইছি আর বিছনা সব আটাইয়ে রাখিয়ে ভাত খানি চলছে তখন এত গরমের মাঝে বিছনা খানে বিছনার মাঝে বয়া যাইব নি তো বিছনা আটাইন লইলছেন কুটুম পাইটিয়ে বিছনার মাঝে বইতা নাই তো আমি বিছনা আটাইয়া আর তোষক আটাইয়া থইয়া এখন বাদ দিছি এখন ঠান্ডা চপের মাঝে বইতে কত আরাম আর তুমি বিছনা দিয়ে রাখিচ্ছ কষ্ট দেরাই বিছনা দিয়া দুলাবাই ডং কতরা আরি তো এখানে বাচ্চারারে পাক করে আমি বাদ দিছি দেখো তো বাচ্চারার একটু কষ্ট আর গরমের কারণে আরি তো তাই আমার বাগনা বাগনি আমার ছেলে সবরে মিলাইয়া এখন পাক করে বাদ দিলাইছি তো ইনা তো আর ফ্যান নাই ফ্যানের কোনো সিস্টেম নাই আরি তো তানো সবার খানি জানি শেষ হয়ে গেলে আমরা সবাই খাইলিমো আমার ননদেরা আমি আমার শাশুড়ি সবাই মিলিয়ে আমরা ভাত খাইলিমো তো সবার খানিদানি শেষ হয়ে গেছে আমরা 5 জন বাকি রয়েছি আমার তিন ননদ আমার শাশুড়ি আমি তো আমরা রয়েছি বাকি আরই ভাত খাবার তো সব এখন খাবার তো আমার খালটাকে আবার লাগে বললাম আমি একটু ভিডিও করিলাই পরে খাইমো তুমি তাহলে খাও তো একটু ক্যামেরাটা ঘুরাইয়া আর পরে আমিও লাগিলাম গিয়ে খাবার তো আমরা বললাম ফ্যানের নিচে ভাত খাইলাই ফ্যানের নিচে বইয়া ভাত খাইলে ভালো লাগবো আর আমি খাওয়া যাইব আর ভাগ গরম তো অত গরম খাওয়া যায় না ফ্যান নাই ঘর থেকে তো খাওয়া দাওয়া শেষ করিয়া এখন বিকাল সন্ধ্যার সময় যারারি এখন দেখো সব রেডি হয়ে যেতে যাইতা গিয়া তো এখানে দেখো আমার ছোট ননদের জামাই তাই বার হয়ে যাইতে গিয়া বর্তমানে তো রাখা আর জান্না করলাম রাত্রে তাকো খেওয়া রাখতে রইতে রাজি নাই গরম বেশি এখন রাত্রে কষ্ট হইব আর কুটুম বেশ এর লাগি খেবার রইতে রাজি নাই সারা যেতে রাখি শুধু আমার বড় ননদ রইবা আর ইতেন পরের দিন যাইবা মানে আজকে আর ইতেন যাইবা সকালে আর এই যে আমার ছোট ননদের জামাই তাই হারসন গিয়া আর এখানে আমার ননদ রেডি হইয়া হারসন বুর্গা লাগাইয়া আর এখানে আমার শারমিন বিলের লাইফস্টাইল যেন তাই তাইনও রেডি হয়ে যেতরা তো ঠান্ডা রাখতে পারলাম না সবরে হয়ে থাকার লাগিয়া এখান তাকেও কষ্ট করিয়া রইবাই আর যেন থাকতে রাজি নাই একদিন যাইতে গিয়া এখন এত গরমের মাঝে আর এত কুটুম রইবার খাম নাই এক পাটি হইয়া আইলে রইমু আর এখন তো কষ্ট হয়ে যাব কুটুমারও কষ্ট আর তোমার তানেরও কষ্ট তো যেন খেয়েও রাজি নাই সব দেখো যাইতে গিয়া তো আইলা 12টার সময় আর এগুলো তো আরও করে আইসন একটা সময় আইসন ছোটজন তো একটু সময় খুশি ফুর্তি করিয়া সারা যাইতে গিয়ে আমার ঘর খালি হরিয়া শুধু আমার বড় ননদ থাক পারে তো এনজন সবটি যাইতে গিয়ে ঘর খালি হরিয়া আর কুটুম্বাটি আবার পরে খুব ভালো লাগে গিয়া সারাদিন খুশি ফুর্তি গল্প সল্প করলা আর বিকাল টাইম আবার পরে যেতে যাই গিয়া ঘর খালি হরিয়া একবারে আউকে আউকে করে ভালো লাগে না আর এখানে দেখো আমার মুরগি আমার যেতে তান বাচ্চা লইয়া গরো সন্ধ্যার সময় যাতো তখন আমি একটু সময় বাইরে থাকো কুটুম বিদায় করে দিলাই পরে তোমার খাওয়াইয়া গরো আনমো তান এখনো কানি হয়েছে না আর খাবাইয়া দাবাইয়া তো গরো আনতাম তো তাই মুস্তল দিতা বাচ্চা লইয়া তান গরো আই যেতা আর কুটুমও যাইতে আগে আর ইতার দানো গাড়ির অপেক্ষা কতটা গাড়িও আননা আর এখানে রেডি হইতে আস্তে আস্তে আমার শারমিন বিলের লাইফস্টাইল ননন্দারি তার হাজবেন্ডও খাবার সব লাগাইয়া দেখো করতেই বাড়িও যাইতে গিয়া আর খালি তাড়াহুড়া কতরা আরে মানে শান্তি দিতরা না খালি তাড়াতাড়ি বারো এইরকম আরে তো থাকতে আর কেউ দিতরা না দুলাভাই লগে থাকার কারণে আর কেউ থাকতে পারতরা না তো এখানে থাকতে দিতরা না আরে তো এখানে দেখো সব রানা তো এবার আমি এদের দাওয়াতে আমার বাবার বাড়ি গেছি না কারণ আমি সব ননদের আরে এখন দাওয়াত করছি তো আমার বাড়ি আবার লাগি এদের দাওয়াতে আর আমি গেলে কি হইব নি আমি হচ্ছে এবার যাইতাম না এবার আমার ননদের সবরে জমাইতাম আনিয়া তো ভালো লাগে ফুর্তি করতে সব মিলিয়া একলগে খুশি ফুর্তি গল্প সল্প খুব ভালো লাগে আমার আরে তো কইলাম এবার সাও বাইরে জমতাই আর খুশি ফুর্তি করতাম এবার আমি যাইতাম না তো এবার আমি আর গেছি না আমার ছোট বোন আইছে তো আমি কদিন পরে যাইমু আমি তো রমজান মাসও গিয়ে আইলাম এক রাত হইয়া আর যে সময় আমার দাদির লগে আমার বাইজি বাইকুতর লগে ঠান দিব ওই সময় হঠাৎ যাইমু গিয়া বাড়ির দ্বারও আছি তো এনে আর কোনো অসুবিধা নাই যেগুলা মনে হইব এগুলা যাইতে পারবো আর এটার দাওয়াতও আর গেছি না তো এখানে দেখো সন্তানো গাড়ির অপেক্ষা করতে করতে গাড়ি তো আর আননা গাড়ি এলা খানো যে গেছে আজকে তো ফোন করতে করতে গাড়ি এলা আননা পরে হইলে আমরা লানি গাড়ি যাইম গিয়া তো যদি গাড়ি এলা আইও তো যাইবা গিয়া উঠিয়া আর লানি গাড়ি আর ইনতাকে বেশ মিলে না তো 1-2 মিনিটের রাস্তা আর গেলেও কোনো মিলে তো আর গাড়ি এলা আইও তো ফোন হতরা না ঠিকরা দিল ভাইয়া যদি আইও তো সব গাড়ি যাইবা গিয়া তো শারমিন বিলির লাইফস্টাইল আজকে সুখ দুঃখের সংসারের বাড়িতে গিয়া থাকবা আর পরের দিন যাইবা কি তিন তো রাত্রে রইয়া আর পরের দিন যাইবা কি তো তখন সারা কুটুম বিদায় হয়ে যেতরা
এখানে দেখো মেইন রোডও যাইতে পারছেন না, আমার বাড়িতে বাড়ি একটু জায়গা গেছেন, যাবার পরেও গাড়ি আইতেছে, তো গাড়িটার মাঝে সব উঠে যেতে এখন। তো আমি বাড়ির সাইড থেকে এরা সাইড থেকে আর গিয়ে একটু ভিডিও করছি জুম করিয়া। তো এখানে দেখো গাড়ির মাঝে সব উঠিয়া যাইবা গিয়া। আর আমার বড় ননদ তো পরের দিন সকালে তাই না যাইবা গিয়া, আমার বাড়ি পুরা খালি হয়ে যাব। আর আমার শ্বশুর শাশুড়ি না তিন কয়দিন থাকবা আমরা বাড়ি। তো আমার নন্দরে বলে রাখছি আর বললাম তাই তো বেড়াইতে পারেন না, বাড়ি দূর হইতানোর আবার তোমার একটা কষ্ট হতাম, বাচ্চারা স্কুল বন্ধ আছে এখন। কইলাম স্কুল খোলা হইলে তো রাইতে পারতাই নাই, স্কুল বন্ধ যখন আছে তে দোকানটায় কমসে কম থাকো, তানে বলে রাখা। আর তান বড় মেয়ে বাড়িতে আছে এর লাগে এত অসুবিধা নাই আর ইয়ান তারও তো অসুবিধা থাকতে পারেন না, বাড়িতে কেউ নাই। আর সুখ দুঃখের সংসার যেমন নন তারা তো আরো মেয়ে দুইটা বাড়িতে, কিন্তু আরো উল্টা পাল্টা করবা না গেলে তো আর হইতো নাই। তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।